বছর 25 বছর আগে মালদ্বীপ এসেছিল। মালদ্বীপ এয়ারপোর্ট নাকি একটা সময় মানে হালকা পাতলা কোনো রকম একটি আমাদের বাংলাদেশে যেমন অনেক মাদ্রাসা বিভিন্ন কিছু একটা যেমন কিঞ্চিত মাদ্রাসা ছিল না, ওইরকমভাবে ছিল। কিন্তু এর পরিবর্তনে আস্তে আস্তে দেশ উন্নত হলো, সব কিছুই পরিবর্তন হলো। ছোটো কান্ট্রি হিসাবে চারিদিকে দেখছেন নীল সাগর পানি। মালদ্বীপগুলো এই যে এইগুলো দিয়ে যাতায়াত করে, চারিদিকে সাগর পানি, নীল সাগর পানি বিশেষ করে। তো আমি এখন যাচ্ছি এই যে ছোট লঞ্চ দিয়ে, খুবই ভালো লাগলো। বিভিন্ন দেশ, বিভিন্ন কান্ট্রির এইগুলো দিয়ে যাতায়াত করে। এই দেশের সব দেশের মানুষই আছে, নেপালে, ইন্দোনেশিয়া, বিভিন্ন কান্ট্রির মানুষ এই দেশে কাজ করে। তো আমি এখন একটি মালে আশা করছি প্রায় অনেকটাই কাছে, তবে খুবই ভালো লাগে। খোলা হাওয়া, হিমেল বাতাস। আগে এক সময় যাতায়াত এগুলো দিয়ে বেশি ছিল, তবে ব্রিজ যাওয়ার কারণে, তো 19 সালে যে ব্রিজ যাওয়ার কারণে, উদ্বোধন হওয়ার কারণে ব্রিজ দিয়ে মানুষ সচল ফসল যাওয়া হয়। দেখা গেছে বাসে, কারে, ট্যাক্সিতে যায়। আমিও সবসময় যাই, তবে আজকে মনে চাইলো এই দিক দিয়ে আসলাম। আমাদের বাংলাদেশের কত বিশাল বড় ব্রিজ, এই ব্রিজ দেখলে মালদ্বীপে শুধু একটা বড়ই ব্রিজই আছে। এই ব্রিজ দেখলে আমাদের বাংলাদেশের কথা অনেক মনে পড়ে, মিস করি। আমাদের ঢাকা মুন্সিগঞ্জের পাশাপাশি বা দাউদকান্দি ওদিক দিয়ে যে সমস্ত ব্রিজগুলো দিয়ে আমি কুমিল্লা যাইতাম, চিটাগাং যাইতাম, বিভিন্ন জায়গায় যাইতাম, তখন ওই সময়গুলো আর কি মিস করি, ফিল করি, দেশের কথা মনে পড়ে। এই যে আমি মালের রাজধানী সিটি আইসা পড়েছি, কিছুক্ষণের ভিতরেই আমাদের লঞ্চ ফিরবে। তো এইগুলো যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, এগুলো বিভিন্ন অফিস, বিভিন্ন ব্যাংক আছে। এইগুলা আর কি অফিসিয়ালি বিভিন্ন ভিআইপি হাউস। তো আমি আইসা বললাম এয়ারপোর্ট থেকে এই মুহূর্তে, তখন আমার বাসায় যাব। তো আপনাদের মাঝে এদিকে একটি ভিডিও দিলাম। তো আজকে আশা করি খুবই ভালো লাগলো ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জামাল আজকে এখন থেকে আপনাদের মাঝে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।